মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ। 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে সব জেলা শাসককে নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের। ওয়াকফ সংশোধনী বিল পাশের পর বাংলায় প্রতিবাদে নামে তৃণমূল। আইন কার্যকর হতে দেবেন না হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী। তবে আইনের বিরোধিতায় রাজ্য সরকার এবং আদালতেও যায়। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ। 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে হবে সব জেলা শাসককে, এমনটাই নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। একেবারেই তাই। দেখো, কেন্দ্রের নতুন ওয়াকফ যে আইন 2025 সালে অ্যামেন্ড হয়েছিল, সেটাকে রাজ্য সরকারকে রীতিমতন বাধ্য হয়েই মেনে নিতে হলো এক প্রকারে আমরা বলতে পারি। এটা বলা হয়েছে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দিনে রাজ্যের যে ওয়াকফ আইন আছে, সেই ওয়াকফ আইনের তরফ থেকে সংখ্যালঘু বিষয়ক যে মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পি বি সালিম, তিনি সমস্ত জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে 5ই ডিসেম্বর 2025-এর মধ্যে যে কেন্দ্রীয় পোর্টাল রয়েছে সেখানে ওয়াকফ সম্পত্তি জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। আমরা জানি যে ওয়াকফ আইনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে কিন্তু এর বিরোধিতা করেছিলেন, কিন্তু অবশেষে শেষমেশ কেন্দ্রের এই আইন মেনে নিতে বাধ্য হলো এক প্রকার রাজ্য সরকার এবং সমস্ত জেলা শাসককে 5ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তর ধরে ধরে সমস্ত ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ দীক্ষা।